আজ বানাবো অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা। যারা বলেন চিতই পিঠা হতে চায় না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর চিতই পিঠা এমন একটা পিঠা, ঝাল হোক বা মিষ্টি সবকিছুর সাথেই ভালো লাগে। তো পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কেজির মতো শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও নিতে পারেন, সেক্ষেত্রে পানিটা একটু কম গরম দিলেই হবে। তো 1 কেজি চালের গুঁড়ার সাথে আমি এখন দিয়ে দেব 1 কাপ ময়দা, আর দিব স্বাদমতো লবণ। এবার হাত দিয়ে একটু মিশিয়ে নিব। আর এদিকে চুলায় একটা পাতিলে পানি বসিয়ে বলকা নিয়ে নিয়েছি। এবার পানিটা চুলা থেকে নামিয়ে 15-20 সেকেন্ডের মতো একটু ঠান্ডা করে নেব, যেন অতিরিক্ত গরম ভাবটা চলে যায়। তো এবার আমি একটু একটু পানি দেব আর মিশাতে থাকব। আর পানিটা যেহেতু গরম তাই হাত দিয়ে মেশানো যাবে না, এজন্য আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। তা আমি আবারও একটু পানি দেব, আবার মিশাবো। একসাথে বেশি পানি দিলে গুঁড়িটা সিদ্ধ হয়ে যেতে পারে, যেহেতু পানিটা গরম। আর গুঁড়িটা সিদ্ধ হয়ে গেলে পিঠাগুলো ভালো হবে না। তো হ্যান্ড উইক্সের মধ্যে গুঁড়িটা দলা পেকে লেগে যাচ্ছিল, এজন্য আমি কাঠি নিয়ে নিয়েছি। তো পাতিলটাও আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ যেহেতু আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, গরম পানি দেওয়াতে এটা অনেকটা ফুলে উঠেছে। ওই পাতিলে গোলা যাচ্ছিল না, এজন্য আমি একটু বড় সাইজের পাতিল নিয়েছি। তা আবার যেহেতু পানি মেশাতে মেশাতে ব্যাটারটা পাতলা হয়ে এসেছে, এখন আর কাঠি দিয়ে গোলা যাবে না। এজন্য আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে এটাকে মিশিয়ে নিব। আর এভাবে ডাল ঘুটনি দিয়ে মিশালে কাজটা অনেক সহজ হয়ে যায় আর হাত দিয়ে মিশাতে হয় না। তা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তা এখন আমি এতে দিয়ে দেব 1 চামচের মতো বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা ব্যাটারটা তৈরি করার পরে দিতে হবে। এবার একটা চামচের সাহায্যে আলতোভাবে মিশিয়ে নিব। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে দেখে বুঝতে পারছেন। ব্যাটারটা উপর থেকে ঢালার পর যখন ভেতরের দিকে মিলিয়ে যাবে, তখন বুঝবেন এটার ঘনত্বটা ঠিক আছে। আর এই ব্যাটারটা রেস্টে রাখা লাগবে না, সাথে সাথেই পিঠা বানানো যাবে। এবার চুলায় আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিলাম। এবার এতে সামান্য পরিমাণ তেল দিয়ে আর একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিব। এতে করে পিঠাটা নিচে লেগে যাবে না, সুন্দরভাবে উঠে আসবে। আর চুলার আঁচটা আমি হাই টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো, কারণ কম আঁচে পিঠা বানালে পিঠা ফুলবে না। যখন তাওয়াটা গরম হয়ে এভাবে ধোঁয়া ওঠা শুরু করবে, তখন পিঠার ব্যাটারটা আমি দিয়ে দিব। তারপর সাথে সাথে ঢাকনা দিয়ে দিব। আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। আর এর মাঝখানে কিন্তু ঢাকনা খোলা যাবে না। তো 3 মিনিট পর মাশাআল্লাহ দেখেন পিঠাটা কত সুন্দর হয়ে গেছে। আর নিচে কিন্তু একদমই লেগে যায়নি। দেখেন একটু আড়ি দেওয়াতেই পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসছে। আর মাশাআল্লাহ দেখেন পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। তো একটি পিঠা নামানোর পর তাওয়াটা আমি আবারও সুতির কাপড় দিয়ে একটু মুছে দিচ্ছি। তারপর একটু অপেক্ষা করব। যখন তাওয়া থেকে আবার ধোঁয়া ওঠা শুরু করবে, তখন আমি আবার পিঠার ব্যাটারটা দিয়ে দিব। তো দ্বিতীয় পিঠাটাও দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলেছে আর অসংখ্য ছিদ্রযুক্তও হয়েছে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমার সবগুলো পিঠা বানানো শেষ, এবার পরিবেশন করার পালা। আর চিতই পিঠা ভর্তা হোক বা ঝোলা গুড় বা যেকোনো মাংসের সাথে খেতে অসম্ভব মজা হয়। তো আপনাদের কাছে কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আপনাদের একটা পিঠা দেখাচ্ছি, উপরে কেমন হয়েছে আর ভিতরে কেমন হয়েছে। আর মাশাআল্লাহ পিঠাটা দেখেন কতটা সফট হয়েছে। আর ভিতরটা দেখেন কতটা জালিদার হয়েছে। তো আমার কাছে চিতই পিঠা সব রকমই ভালো লাগে, ঝাল হোক বা মিষ্টি। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।